ওমা, এই যে চশমাটা ধরো। তোমারে ভালো একটা চোখের ডাক্তার দেখায়া পাওয়ারটা ঠিক কইরা ওই পাওয়ার অনুযায়ী গ্লাস লাগায়া তোমার আমি এই চশমাটা পরাবো। খুব সুন্দর লাগবে তোমারে। আমার সুন্দর লাগা না লাগা কি আসে তার? এটা তো দিচ্ছস তোর বউর অনুমতি নিছস। কি বইয়ের অনুমতি লাগবো কে লিখে দিয়ে? জবার অনুমতি কেন নিবো আমি? না, তোর বউ আমগো নানান কথা কয়, আমগো অপমান কইরা কথা কয়। তুই কয়টা টাকা পয়সা দেস, সেই টাকা পয়সা নিয়ে আমরা ফুটানি করি, এই আর কি, এই ধরনের কথাবার্তা কয় তোর বউ। একমত হইতে পারলাম না তোমার কথাটা আমি, কারণ আমি নিজের চোখে দেখছি তোমরা জবার লোকে কেমন ব্যবহার করো। আচ্ছা যাক গে, এসব করে লাভ নেই। এক সংসারের মধ্যে থাকলে দুইটা হাড়ি পাতিল তো ঠোয়াঠুই করে, এইসব কোনো বিষয় এটি হয়, এটি এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই তো। এক সংসার আর থাকবো না, এই সংসার এক থাকবো না। যেই সংসারে আমার মাইয়া এক কাপ চা চাইয়া পায় না, সেই সংসার এক থাকবো না, এইটা আমি হইতে দিব না। আরে মাইমা নাকি? আসেন আসেন, ভেতরে আসেন। না, ঘরের ভিতরে আসুন কেন? হ্যাঁ, তোমাগো যে আচার আচরণের কথা শুনলাম আমি, হ্যাঁ, তাতে তো তোমাগো বাসায় বসা তো দূরের কথা, তোমাগো বাড়ির ছায়াও মারাইতে ইচ্ছা করে না আমার। কি আর করবেন বিআইন সাহেব, আমার ছোট পোলা তো একটা কাজ কাম করে, তারপর ওর অনেক কথা শুনুন লাগে। এটা তুমি কেমন কথা কইলা মা? আমি যে বিদেশে এতদিন থেকে মাসে মাসে এই বাসা বাড়ির খরচ বাবু দারিফের কাছে টাকা পাঠাইছি, তারপরে তুমি এই কথাটা এমনি কইতে পারলা? আমার দুঃখ রাখনের জায়গা নাই, কারণ আমার আরিফের তো কিছুই নাই, আমার আরিফ অসহায়। আম্মা, আমি অসহায় আছি, ভালো আছি, আমার নিয়ে কারো চিন্তা করতে হইব না। আমি যা কইছি সেটাই হইব। আমার মেয়ের জামাইয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিমু। আমার মেয়ের জামাইয়ের আমি আর অপমান অপদস্থ হইতে দিব না চোরের দায়ে। আমার মেয়ের কষ্ট আমি সহ্য করুম না। এটা কি করলেন মাইমা? সাদিয়ার কে কষ্ট দিতেছে? সামান্য একটু চা দিতে দেরি হয়েছে দেখা এত রাগ করলে চলবো? শুধু চা না তো ভাবি, যেই কোনো কিছু তোমারে কইলেই তুমি জানি কেমন করো। তোমার এই ব্যবহার দেখা আমি তো বুঝি। আরে তুই ভুল বুঝোস, তোর ভাবি ওই মানুষই না। শোন, তোর ভাবি তো করে অনেক ভালোবাসে, আর এসব এই আলাদা আলাদা হয়ে যাওয়ার কথা মুখে আনিস না তো ভাই। ভাইরে, আমি যে কদিন বাচ্চা আছি, আয় না দুইটা ভাই মিল্লামিশা পরিবার এক লোকে থাকি। না 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 না, আর মিলামিশা থাকা যাইব না। শোনো আরিফ, তুমি গ্রামের ময়ের মুরব্বীকে খবর দাও, যে কোনো সময় বসো, বৈশা এগুলা আলাদা করার ব্যবস্থা করো, যাও। মাইমা, আপনি কিন্তু আমাকে সংসারে নাক গলাইতেছেন। না, নাক গলাইতেছে না তো। আমার শাশুড়ি আম্মা যা করতেছে একদম ঠিক কাজ করতেছে। আর ভিনোর কথা তো আমার শাশুড়ির না, আমার কথা। এই সংসার ভিনো না হইলে সংসারের একটা মানুষও শান্তিতে থাকতে পারবো না। ভিন্ন খাবি, ভালো কথা, ভিন্ন হয়ে যাইস। দুইটা দিন সময় দে, দুইটা দিন দেখি সবকিছু ঠিক হয় কিনা। আরিফ ভাই আমার হন, একটা সংসার ভাঙা যাওয়া খুব সহজ, কিন্তু একটা সংসার গইরা তোলা অনেক কঠিন, অনেক কঠিন। শোনো আরিফ, তুমি আর কোনো মিষ্টি কথায় ভুলবা না, বুঝছো? আমি যেই কারণে এই বাড়িতে আইছি, আমি সেটা ঠিক কইরাই যামু। আমার সাদিয়া কই? সাদিয়া, এই সাদিয়া, সাদিয়া।